বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার মধ্যে অবশেষে মুখ খুলেছেন ভারত। দীর্ঘ নীরবতার পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক সংবাদ সম্মেলনে স্পষ্ট করে জানিয়েছেন, শেখ হাসিনার ভারত অবস্থান কোনো রাজনৈতিক আশ্রয় নয়, বরং এটি একটি আইনগত ও বিচার প্রক্রিয়ার বিষয়। তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বিষয়টি সংবেদনশীল, তাই এটিকে রাজনৈতিক দৃষ্টিতে না দেখে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। ভারতের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শেখ হাসিনাকে ফেরত দেওয়া বা না দেওয়া এটি কেবলমাত্র ভারত বাংলাদেশের কূটনৈতিক ও আইন প্রক্রিয়ার উপর নির্ভর করছে। কোনো তৃতীয় পক্ষ এতে প্রভাব ফেলতে পারবে না। বিক্রম মিশ্রি বলেন, আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব ও তাদের জনগণের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। ভারত সবসময় চায় একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ। তিনি আরও উল্লেখ করেছেন যে শেখ হাসিনা বিষয়টি শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং মানবিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভারত সরকার এখন পর্যন্ত শেখ হাসিনার বিষয়ে কোনো সরাসরি প্রতিশ্রুতি দেয়নি, তবে জানিয়েছে যে বিষয়টি নিয়ে তারা আন্তর্জাতিক আইন ও কূটনীতি চ্যালেঞ্জের মাধ্যমে পর্যালোচনা করছে। কেউ মনে করছেন ভারত শেখ হাসিনাকে ফেরত না দিয়ে মানবিক আশ্রয়ের দৃষ্টিতে রাখবে, আবার অনেকে বিশ্বাস করেন ভারত তার পুরনো মিত্রকে ফেরত দেওয়ার মাধ্যমে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক মজবুত রাখতে চাইছে। তবে আন্তর্জাতিক মহল এই ঘটনায় নিবিড়ভাবে নজর রাখছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার কূটনীতি ভারসাম্য শেখ হাসিনার অবস্থান একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ভারত এখন একটি জটিল অবস্থানে রয়েছে। একদিকে মানবিক দিক থেকে বিবেচনা, অন্যদিকে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের কৌশল ও রাজনৈতিক সম্পর্ক। এই ভারসাম্য রক্ষা করা এখন ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শেখ হাসিনাকে ফেরত দেওয়া বা ভারতে রাখা যে সিদ্ধান্তই আসুক, তা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বড় প্রভাব ফেলতে পারে। ভারত এখন এমন এক অবস্থানে আছে যেখানে তাদের প্রতিটি পদক্ষেপ শুধু বাংলাদেশ নয়, গোটা অঞ্চলে কূটনীতি সম্পর্ক নির্ধারণ করবে। সময় বলে দেবে ভারত মানসিকতার দিকটি প্রাধান্য দিবে নাকি রাজনৈতিক বাস্তবতার পথ বেছে নেবে।